হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু ইউনিটি টাইস নেস্টের পুরোনো দিনের একটা ব্লগ থেকে তোমাদের সাথে শেয়ার করছি। এই দিনটা ছিল 25 ডিসেম্বর, আগের বছর ক্রিসমাস ডে। আর আমার জন্য একটু অন্যরকম স্পেশাল ডে ছিল। আমি যেহেতু মেলবোর্নে থাকি, বাড়ির থেকে খুব কাছে বলতে দুর্গা মন্দিরই ছিল। তো আমরা দুর্গা মন্দির গেছিলাম সকালবেলা পুজো দিতে। আমরা বলতে আমি, আমার হাজব্যান্ড আতনু, আমার মা আর আতনুর মা আমরা গেছিলাম। এই দুর্গা মন্দিরটা খুবই সুন্দর, যতবার আসি আমার খুবই পিসফুল লাগে। আর এই মন্দিরে অনেক রকমের মূর্তি আছে। আর দিনটা আমার জন্য খুবই স্পেশাল কেন ছিল, কারণ আমার 5th মান্থ প্রেগনেন্সি চলছিল। আর নিয়ম অনুযায়ী, রিচুয়াল অনুযায়ী ইনলজের থেকে পঞ্চামৃত স্বাদ যেটা হয় সেটা আমার মাদার ইন ল, মানে আমি মাম বলি, তো মাম সেটা দিচ্ছিল সেদিনকে। আর এই দিনটা আমরা সিলেক্ট করেছিলাম কারণ এই দিনটা শুভ ছিল। আর আমার আর আতনুর দুজনেরই অফিসের ছুটি ছিল। ওই টাইমে আমি ফুল টাইম অফিস করছিলাম, তো আমার পক্ষেও টাইম দেওয়া পসিবল ছিল না অন্য দিন। আর 25 ডিসেম্বর সবার ছুটি থাকে, আর ক্রিসমাস ডে অন্যভাবে সেলিব্রেটও হবে, আর আমরা মন্দিরেও যেতে পারতাম। তো ওই জন্য আমরা ভাবলাম এই দিনটা আমরা বেছে নিই। সকালবেলা মন্দির আসতে একটু লেটই হয়ে গেছিলো, কারণ দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরে এসেছি। তো শাড়ি পরার একটা যুদ্ধ চলছিল, মা আমাকে শাড়ি পরার হেল্প করছিল। এমনি আমার 5th মান্থ প্রেগনেন্সি চলছিল, তো আমার একটু ডিফিকাল্ট হচ্ছিল শাড়িটা পরার। তো মা আমাকে এখনও শাড়ি পরিয়ে দেয়। হয়তো সবার শুনতে একটু অকওয়ার্ড বা হাসি পেতে পারে, বাট হ্যাঁ, এটাই সত্যি কথা, এখনও হেল্প করে দেয়, কারণ আমি সেরকমভাবে পরতে পারি না। বাট হ্যাঁ, শিখছি আর শিখেও যাব। ঠাকুরমশাই চলে এসছেন, এবার আমরা পুজো দেব। আর আমার পাশে আতনু আছে, আর আতনুর পাশে আতনুর মা, মানে আমার মাম। তো ঠাকুরমশাই আমাদের নাম গোত্র সব জিজ্ঞেস করলেন আর বললেন যে কোথা থেকে ডালা কিনতে হবে। তো আমরা ডালা কিনে নিয়েছিলাম রিসেপশন থেকে। আর এই পঞ্চামৃত স্বাদ যেটা 5 মাসে দেওয়া হয় ইনলজের থেকে, সেটা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিলো পঞ্চামৃত। আর ঠাকুরমশাইকে দেওয়া হয়। ঠাকুরমশাই সেটা মায়ের পায়ে ছুঁয়ে আমাদেরকে বললেন যে স্পেসিফিক একটা কর্নারের দিকে তাকিয়ে খেতে হবে। সেটাই আমি খাচ্ছিলাম। আমি ভাবছিলাম কেমন খেতে হবে, বাট খেতে খুবই ইয়াম্মি ছিল। কি দিয়ে বানানো হয়, একটা 5 ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো হয়, যেরকম দুধ, চিনি, মধু, ঘি আর দই। ও আর হ্যাঁ, তুলসী পাতাও ছিল, ওটা কি করে মিস করে যাই। আমার পঞ্চামৃত খাওয়া ডান। আর ভালো খেতে ছিল, খারাপ না। আর আমরা এরপরে একের পর এক ফটো সেশন করে নিলাম। ক্যামেরার পিছনে আমার মা ফটোগ্রাফি করছিল। তো আমরা বাড়ি ফিরে আবার কিছু পেন্ডিং আশীর্বাদ ছিল, মাম করছিল, দেখতেই পাচ্ছ, ক্লিপ শেয়ার করছি। আর ফানি পার্ট হচ্ছে এখানে অতনু উলু দিচ্ছে। মিষ্টি হিসেবে কিটক্যাট, নোনতা হিসেবে চানাচুর, আর ফল তো ফলের বিস্কুট। আই হোপ তোমাদের অতনুর উলুটা খুব ভালো লেগেছে। আমার তো খুব ফানি লেগেছে। আর তারপর আমরা লাঞ্চ করতে বসে গেলাম। এটা একটা হোমমেড কেক ছিল, আর আমার কিছু পছন্দের খাবার ছিল। আজকে ব্লগটা এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে, ডু নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাই খুব ভালো থেকো। বাই বাই।